বাধার সম্মুখীন হইনি? আমরা বরাবরই বলছি যে আমরা সিস্টেমের বিরুদ্ধে। ফেসিবাদী যে সিস্টেমটা সেটার কারণে রেলে দুর্নীতি হয়। আজকে আমরা কমলাপুর রেল স্টেশনে আছি, ফেসিবাদী ব্যবস্থার কারণে হলো ব্যাংলোপাট হয়। ফলত আমরা সিস্টেমটা বাদ দিতে চাই। এখন এই সিস্টেমের পাহারাদার ছিল আগে পাকিস্তানি শাসক গোষ্ঠী, তারপর আওয়ামী লীগ ছিল পাহারাদার। এই সিস্টেমের যদি নব্য কেউ পাহারাদার হয় তাদের বিরুদ্ধেও আমরা বলতে চাই যে আমরা সিস্টেমটা ভাঙতে চাই। তাহলে যদি না ভাঙি তাহলে বাংলাদেশের মানুষের ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না, মানুষের মানবিক মর্যাদা হবে না, সাম্য ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা হবে না। এখন আমরা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে বলে এতে কেউ যদি ব্যক্তিভাবে আক্রান্ত হয় আমরা মনে করবো যে উনি এটার সাথে জড়িত, না হলে তো তার হার্ট হওয়ার কোনো ওয়ে ছিল না। এই জন্য আমরা বলবো গতকালকে আমাদের উপর আক্রমণ করা হয়েছিল, আমরা সব কিছু ওইখানে ক্লিয়ার করতে পারি না। আমাকে অনেক কিল ঘুষি দেওয়া হয়েছিল, আমরা ধৈর্য ধারণ করবো 12 তারিখ পর্যন্ত। এবং গতকাল মিডিয়া শুধু এসেছিল এটা নাকি ডিম ছোড়া হয়েছিল, পিছন দিয়ে সবাইকে কিল ঘুষি দেওয়া হয়েছিল এবং এটা প্রি প্ল্যান ছিল। আপনার স্কুল কলেজে কি হুট করে ডিম চলে আসে কোথা থেকে? না, এটা তো গতকালকে অনেক মিডিয়াতে এটা প্রধান খবর হয়েছে আপনার উপর হামলার ঘটনাটি। তো আপনি যে বলছিলেন যে বিএনপি এবং ছাত্র দলের কর্মীরা এটার সঙ্গে জড়িত, এই অভিযোগ করার পর কোনো ব্যবস্থা বা কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে? না, এখনও তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমি রাত্রে প্রিন্সিপাল স্যারকেও ফোন দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় কথা বলেছিলাম, তারা কোনো পদক্ষেপ নেয়নি। এই জন্য আমি আগেই তো বুঝছিলাম যে এই দেশে কোনো বিচার নাই, কোনো কিছু নেই। এই জন্য আমি জনগণের হাতে বিচার দিয়েছি, জনগণ ব্যালটের মাধ্যমে বিচার দিবে। নির্বাচন কমিশন কি তাহলে নিরপেক্ষ ভূমিকা পালন করছে? নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, কারণ যারা দ্বৈত নাগরিক ঋণ খেলাপি তাদের তো নির্বাচন কমিশন তাদেরকে হলো অ্যাপ্রুভাল দেওয়া উচিত ছিল না। এবং যখন দিয়েছে তখন তো ইলেকশন কমিশনই জনগণের আগে গিয়ে গোল দিয়ে দিচ্ছে, ভোট দিয়ে দিচ্ছে এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্তকে তারা হলো সমাজে প্রতিষ্ঠা করতেছে। এটার জন্য ইলেকশন কমিশন জনগণের সামনে দায়ী থাকবে। ভোটের আগ মুহূর্তে একজন প্রার্থীকে কোনো কেন্দ্রে বা কোনো প্রচারণায় বাধা দেওয়া বিষয়টিকে আসলে কীভাবে দেখছেন? এটা তো বাংলাদেশের পলিটিক্যাল সংস্কৃতি যে মাসল পাওয়ার যেটাকে বলে, পেশি শক্তি দিয়ে কেন্দ্র নিয়ন্ত্রণ করা, ভোট নিয়ন্ত্রণ করা আর অর্থ দিয়ে, এই সংস্কৃতিটা গতকালকে পুরো বাংলাদেশ দেখেছে। এবং আমরা বলেছি যে আমরা ভয় পাবো না এবং আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আমরা পুরো বাংলাদেশে মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এই যে সিস্টেমেটিক মানুষের উপরে যে জুলুম নির্যাতন এটা বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ না করে তাহলে হলো দুর্নীতি যদি বন্ধ না হয় তাহলে তো সমাজে আপনি রোড দিবেন, কালভার্ট দিবেন, ব্রিজ হবেন, কিন্তু সেগুলোতে দুর্নীতি হবে, তাহলে ডেভেলপমেন্ট হবে না। ডেভেলপমেন্ট না হলে উন্নয়ন হবে না। আপনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করলে মানুষ ভয়ের মধ্যে থাকবে, ভয়ের মধ্যে থাকলে তো মানুষ কাজ করতে পারবে না, ক্রিয়েটিভিটি করবে না। চাঁদাবাজি করলে তো ব্যবসা গ্রো করবে না, ব্যবসা গ্রো না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না। ফলত আমরা মানুষের পকেটের টাকা নাই, রুট সমস্যা কোথায় সেটাতে আমরা নিয়ে কাজ শুরু করছি। এখন আমি যদি বলি যে আমি এখানে হলো রাস্তা তৈরি করে দিব, এদিকে এটা তৈরি করবো, এগুলো লোকাল গভর্নমেন্টের কাজ, এগুলো আমার কাজ না। আমরা একটা পলিসিগত জায়গায় কাজ করি যাতে হলো সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নয়নটা শুরু হয় এবং জনগণ মুক্তি পায় এবং বৈষম্য মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমরা। গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই আপনার উপর হামলা হয়েছে, এতে করে নির্বাচনের দিন আসলে কতটা মানে সুষ্ঠু নির্বাচন হবে এবং এটা নির্বাচন নিরপেক্ষ এখন পর্যন্ত যে পরিস্থিতি হবে না, সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ আপনার যদি ভোটার প্রচারণাই করতে না দেয় প্রার্থীকে, তাহলে হলো ভোটার যিনি আছেন উনি ভোট দিতে আসবেন কিভাবে? এবং গতকালকে আপনারা দেখেছেন অনেক অ্যাঙ্গেলে কিন্তু আমাদের ইট পাটকেল ছুঁড়েছে, এটা কিন্তু মিডিয়াতে আসতে দেয় নাই তারা, অর্থাৎ মিডিয়ার মধ্যে ব্ল্যাক আউট করার তারা চেষ্টা করেছে। তো আমরা মনে করি যে তখন ভোট চুরি করবে ওইখানে এই ধরনের ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করবে। গতকালকে তারা প্রোপাগান্ডা চালিয়েছে, যাদের মাথা ব্যান্ডেজ ছিল না তাদের মাথা ব্যান্ডেজ দিয়েছিল। এবং একে ওয়াহিদুজ্জামান, আমি গণ অভ্যুত্থানের পরে তারেক রহমানের সাথে একটা মিটিং ছিল, একে ওয়াহিদুজ্জামান হলে অ্যারেঞ্জ করেছিল। আমি ওনাকে ভদ্র মনে করেছিলাম, উনি এটা কিভাবে করলো এটা আসলে আমি জানি না। গতকালকে স্মিয়ার ক্যাম্পেইন হয়েছে আমাদের বিরুদ্ধে, তো আমরা বলেছি কাউকে কিছু বলার দরকার নাই, আমরা আমাদের কাজ করে যাবো। আজকেও প্রচারণা নেমেছি, সারাদিন প্রচারণা করবো, ভোটারদের দ্বারে দ্বারে ঘুরবো। আপনাদের মধ্যে বারবার হামলার ঘটনা ঘটছে, এতে করে কোনো প্রোটোকল বা কোনো নিরাপত্তার প্রয়োজন মনে করছেন কিনা আপনার সঙ্গে? নিরাপত্তা এই যে আমাদের এখানে সবাই জামায়াত, এনসিপি, জনগণ আছে, জনগণ হচ্ছে সবচেয়ে বড় নিরাপত্তা। আইন শৃঙ্খলা কীভাবে নিরাপত্তা দেবে? আইন শৃঙ্খলা থেকে তো আওয়ামী সন্ত্রাসগুলোকে এখনও বের করা হয় নাই, বিভিন্ন জায়গা উৎপেতে আছে। এবং বিভিন্ন জায়গায় যখন আমরা কথা বলছি, বিএনপি আসলে হলো চেয়ার ছেড়ে দিয়ে ওসি তার চেয়ারে বিএনপি নেতাকে বসায়, তার আমরা ফোন দিলে ফোন ধরে না, এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটা প্রশাসন তো এখন সমস্যা হলো সিস্টেম যদি বদল না হয়, এটা শেখ হাসিনা চলে গেছে, আবার আরেকজন বসলে একই সিস্টেম আমাদের পদ্ধতিটা পরিবর্তন করতে হবে যেভাবে চলে। আপনি একটা অফিসে ঢুকে পুরো অফিস দুর্নীতি চলে, আপনি কি সিইওকে
যদি বাদ দিয়ে আরেকজনকে বসিয়ে দেন দুর্নীতি কি বন্ধ হবে? পুরো অফিসের ম্যানেজমেন্ট চেঞ্জ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। ঠিক আছে, বিএনপির তো এসরাক আপনার আমরা মানসিক পরে সমস্যা নিয়ে কথা বলেছি। আমরা প্রেস কনফারেন্স করবো একটু। ভাই তুমি নিজে বলতেছো ভয়েস সাউন্ড আসবে দূরে থেকে